তো হয়ে যাবে। জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী জেলা শাখার সাবেক সভাপতি আমাদের মধ্যে আরো নোয়াখালী জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার সাথে কথা আছে। একত্রে বসবাস করে আসছে। আসলে যে অবস্থা এইখানে আমরা যে কত সুন্দরভাবে আমরা, অনেকে বলে সংখ্যালঘু, আসলে সংখ্যালঘু কিনা জানি না, আমাদের 14 পুরুষের ভিটা বাড়ি এইখানে এই বাংলাদেশ। সত্যিকার অর্থে আমি নড়াইলবাসীদের সমস্ত নেতৃবৃন্দের যে সৎ কৃপা, তিনাদের যে আমাদের প্রতি একটা মনোযোগ রয়েছে, এই জন্য আমরা সত্যিকার অর্থে এইখানে খুব শান্তিতে আছি। আমরা চিন্তাও করিনি যে এত বড় একটা পথ পরিবর্তন হয়ে গেছে, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অশান্তি হয়েছে, কিন্তু আমরা নড়াইলবাসী খুব শান্তিতে আছি। মানুষকে ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। তিনি আবারও মানুষকে দেখিয়ে দিলেন তিনি কি পারেন। এই আওয়ামী লীগ আপনাদের নিয়ে বারবার ষড়যন্ত্রে লিপ্ত সরকারের দ্বারা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন আপনারা। অনেক আপনাদের ভাই আমাদের জেলা বিএনপির সুযোগ্য সহসভাপতি জনাব জুলফিকার আলী, সাবেক জাতীয়তাবাদী দল নড়াইল জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান, গণমানুষের। আমরা এদেশে বসবাস করি, আমরা কেউ কাউকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আমরা হিন্দু ভাইদের সাথে নিয়ে আগামী দিনে রাষ্ট্র মেরামতের যে কাজ, যে দায়িত্ব বিএনপি আমাদের নেতৃবৃন্দর উপর দিয়েছে, আমরা সেই দায়িত্ব অক্ষরে পালন করার জন্য আমাদের জিন্দাবাদ শহীদ উপনাথ কুমার সাহা কথা বলতে চাই যে এই দেশ আমরা স্বাধীন করেছি 1971 সালে, কিন্তু তখন পুরোপুরি দেশটা স্বাধীন হয়েছিল না। এখন 5ই আগস্ট যে দেশ স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার দাবিদার আমরা সবাইকে বলতে চাই, এই জাতীয়তাবাদী দল এদেশের এই দেশটাকে স্বাধীন করেছে ছাত্রদের কাঁধে কাঁধ মিলিয়ে। তাই আমরা দাবি করব, আমরা এদেশের মুক্তিযোদ্ধা, আর যারা এই ছাত্র আন্দোলনকে প্রতিহত করেছে তাদেরকে বলবো এদেশের রাজাকার। তারা যেমন আমাদেরকে রাজাকার করেছে, আমাদের দেশের হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ নাই। কোনো হিন্দু ভাই বলতে পারেন যে মাইসপাড়াতে একটি নোকের আচর করে হিন্দু ভাইয়ের গায়ের উপর পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক কোনো মানুষের দ্বারা, তাহলে আমি তাকে তার উপযুক্ত যে বিচার হয় সেটা দিতে বাধ্য থাকবো। আমি মনে করি কেউ বলতে পারবে না যে আমাদের কোনো হিন্দু ভাইয়ের উপর একটি নকের আচরও পড়েছে। বিশেষ অতিথি উপস্থিত পক্ষ থেকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার সংগ্রামী শান্তিও বন্ধুগণ, আপনাদের মনে করে দিতে চাই, অহংকার কিন্তু পতনের মূল। বাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আপনাদের মনে আছে আজ থেকে 3 সপ্তাহ আগে ওই খুনি শেখ হাসিনা ওদের টিভি পর্দায় দম্ভ ভরে বলেছিল, আমি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আমি শেখ হাসিনা, আমি পালিয়ে যাই না। কিন্তু গত 5 তারিখে আমরা কি দেখতে পেলাম? গত 5 আগস্ট আমরা কি
নিয়ে গেছে ওই শেখ হাসিনা। মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক প্রধান অতিথি হিসেবে আছেন উপস্থিত জেলা বিএনপি আর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমি যেহেতু আপনাদের সন্তান, আমার বক্তব্য আর কিছুই নয়, আমাদের সকলে মিলে প্রমাণ করার বিষয়। দ্বিতীয় বিপ্লবের মহানায়ক রংপুরের কৃতি সন্তান আবু সাইদের রক্তের মাধ্যমে স্বৈরাচার শাসনের হাসিনা হটিয়ে যে স্বাধীনতা অর্জন হয়েছে, সেই স্বাধীনতা মাঝপাড়া ইউনিয়নের হিন্দু মুসলমান আপনার জনসাধারণ মিলে রক্ষা করবে, এটাই আমরা আশা করি। সংগ্রামী সাথী বন্ধুরা, এই মাঝপাড়া ইউনিয়ন বাংলাদেশ জাতীয় দল বিএনপির ঘাঁটি। 2001 সালে জাতীয় নির্বাচনে শেখ হাসিনাকে ধানের শীষ প্রতীকে মুফতি শহীদুল ইসলাম 1700 ভোটের ব্যবহারে পরাজিত করেছে। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় নির্বাচনে মাঝপাড়া ইউনিয়নবাসী 5000 ভোটের ব্যবহারে আমি শুধুমাত্র একটা কথা বলি, আমাদের ঐক্যবদ্ধ আছে। ছোটখাটো যতটুকু সমস্যা আছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অনতিদিন আহমেদ সেটা সমাধান করবে। আমি মাঝপাড়া ইউনিয়নে কয়েকটা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের নাম পরিচয় করে দিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্র দলের মাঝপাড়া ইউনিয়ন সভাপতি মোজাহিদুল ইসলাম কলিজ। বরং জসীমউদ্দিনের কাছ থেকে কি মালটাল খাইছিল? কয় লাখ খাইছিল? 1 কোটি টাকা খেয়ে একটি ছেলে কুয়েত প্রবাসী, যার নাম নাই ঠিকানা নাই, তাকে নির্বাচিত করেছিল। তাহলে তার ছেলে, সে রাজনীতিবিদ, আমার বাপের বাহানায় জামা কাপড় কিনে দেওয়া যায়, কিন্তু বাপের বাহানায় কি চেয়ারম্যান মেম্বার বানানো যায়? ওয়াবিস্তার ভোট ডাকাতি করে নাই। এই স্বপন সাহেব নড়াইলের ছেলে ডন ডন, আমার বাড়িতে হামলা হয়, স্বপন সাহেব তাদেরকে এনে চকলেটের প্যাকেট কিনে খাওয়ায়। আমার বাড়ি ভাঙচুর করা হয়, স্বপন সাহেবের ছেলেকে আমি বলি, মাশরাফি সাহেব আমার বাড়িতে হামলা হয়েছে। সে বলে আমি কি জানি নাকি আওয়ামী লীগের কত গ্রুপ। আমি বলতে চাই, এই স্বপন সাহেব গত 4 তারিখে এই নড়াইলের মাঝপাড়া ইউনিয়ন থেকে ছাত্র জনতা এই চত্বরে দাঁড়িয়ে মিছিল করার চেষ্টা করেছে, তাদেরকে আঘাত করা হয়েছে। এই স্বপন সাহেবের আঘাতের কারণে তারা এখানে দাঁড়াতে পারে নাই। আমরা এই ছাত্র সমাজকে নিয়ে